সখীবৃন্দ, কে আমাদের নাগলোক আক্রমণ করার জন্য এসেছে? চলো চলো সখীবৃন্দ, আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো কে সে বীর পুরুষ আমাদের নাগলোক আক্রমণ করার জন্য এসেছে। চলো সখীবৃন্দ, আমরা সবাই লুকিয়ে পড়ি, আমরা সবাই লুকিয়ে পড়ি। আর ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিদেরকে নিয়ে নাগলোক আক্রমণ করার জন্য নাগলোকের দিকে করছেন আগমন। বাবা কাহারা বলে কি এই দুঃখে নিবেদন করে ভাই আমার দুঃখ নিবারণ। ওই আমি ভেবে ভেবে হইলাম জোড়াগ। এ ভাই শয়নে স্বপনে কি এই নিশি জাগরণে হায়রে হায়রে। এ ভাই শয়নে স্বপনে এই নিশি জাগরণে ওই আমি ঘুরে বেড়াই এবার পানা গো। ওই আমি ঘুরে বেড়াই এবার পানা গো। আমার দুনয়নে বহে ধারা গো, আমার দুনয়নে বহে ধারা গো।
না। সকল নাগ জাতি আমাদের ভয়ে পালিয়ে গেছে, কিন্তু সাবধান সাবধান মন্ত্রী সেনাপতিগণ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষসপুত্র, সাবধান। নাগ জাতি দুর্বল নয়, যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নয়। সুন্দরী, তুমি আমাকে হাসালে সুন্দরী। যদি নাগ জাতি দুর্বল না হই, তাহলে কেন কেন আজ নব কন্যাদের যুদ্ধে পাঠিয়ে দে রাক্ষসপুত্র। এই নাগ লোকে বিজয়ী পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষসপুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে আমরা নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আজ আমরা কিছু কথা বলতে চাই। তাহলে তুমি বুঝতে পেরেছো, তাহলে তুমি বুঝতে পেরেছো তোমার পরাজয় সুনিশ্চিত। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগ লোকে আসার করবে। আমার পিতা রাবণ রাজ ঠিকই বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না। তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর তোমার শোনার কোনো আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরাঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে মনে প্রাণে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। আমি কানে দেব দুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। আরে হায় 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 রে, এই হাতে দেব হাতের বালা। আর কি কি দিবি? গোলাই গজমতির হাত সাজাও সাজাও, আমি তোমায় দেব মিলন মালা। বাড়ি বা নেই তুলনা যাবে সেই পীড়িতের আগুনে তোর। কি হইলো কি হইলো? এই ফুটবে বিয়ের ফুল। বাড়ি বা এই সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার, সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল, জাতিমান কুল। সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল। চলো চলো সুলোচনা, এবার আমি তোমাকে নাগ লোকে আর থাকতে দেব না। এবার আমি নিয়ে যাব আমাদের স্বর্ণ লঙ্কায়, নিয়ে যাব স্বর্ণ লঙ্কায়।
আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না, তাই আজ আমি নিজে যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের আমি হত্যা করব। মহারাজ, মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে মহারাজ। আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ, আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন। ঠিকই বলে চলে মন্ত্রী সেনাপতিগণ, আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদকে আমি যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় রে মেঘনাদ? প্রণাম প্রণাম পিতা আপনার চরণে। বলুন পিতা, আজ আমাকে কি জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাদ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণে রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমি নিজে যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের আমি হত্যা করব। কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। ওরে পুত্র মেঘনাদ, তুই আজ যুদ্ধে যাবি বাবা, ওই ভিখারি রাম লক্ষণ দুই ভাইয়ের মাথা কেটে তুই আমার চরণ চলে এনে দিবি। হে পিতা, আপনারা কে শ্রোধার্য পিতা, আজ আমি রণে যাবো বাবা, ওই ভিখারি রাম লক্ষণ দুই ভাইয়ের মাথা কেটে আমি আপনার চরণ চলে এনে দেবো। বাবা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি, আপনারা আসুন বাবা, আপনারা আসুন। আজ রাবণ পুত্র মেঘনাদ যাবে রণে, তোদের দু ভাইয়ের মাথা কেটে এনে দেবো আমার বাবার চরণে। স্বামী 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 গো, তুমি রণের সাজে সেজেছ, তুমি কোথায় চলেছ স্বামী? সলতনা প্রিয় আমার, আজ আমি যুদ্ধে যাচ্ছি প্রিয়। আমার পিতা আমাকে আদেশ করেছেন ওই ভিখারি রাম লক্ষণ দুই ভাইয়ের মাথা কেটে আমি আমার বাবার চরণ তুলে নেব। না স্বামী না, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে হারাতে চাই না, তাই আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে রণে যেতে দেব না। কারণ যাকে তুমি ভিখারি রামচন্দ্র বলছো, ওই রামচন্দ্র রামচন্দ্রই নয়, উনি হলেন স্বয়ং বিষ্ণুর অবতার। সীতা হলো মাতা জগদম্বা,
তাই আমার মনে বড় ভয় হই স্বামী, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। সুলোচনা, ওই রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণুর অবতার হই, আজ মেঘনাথের হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না, আজ আমি তাকে হত্যা করব না। না স্বামী না, আপনার কথা আমার বিশ্বাস হয় না, কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণে রণে গেছে, কেউ তারা ফিরে আসেনি লঙ্কায়, সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। তাই আমার মনে বড় ভয় হই স্বামী, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে রণে যেতে দেব না। সুলোচনা প্রিয় আমার, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে রয়েছে, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বৎসর নিদ্রা যায়নি। কিন্তু এমন বীর পুরুষ আমি রামচন্দ্রের শিবিরে কাউকে দেখতে পাচ্ছি না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে, শোনো প্রিয়ে, তুমি আমার জন্য একটি বিজয় মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব, তুমি আমাকে আদর করে ভালোবেসে কোলে বসিয়ে তোমার হাতে বিজয় মালা পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়ে, তুমি আর আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। না স্বামী না, আমি তোমাকে রণে কখনো যেতে দেব না। কাল রাত্রে আমি কুস্বপ্ন দেখেছি, কে যেন আমার স্বামীকে কেড়ে নিচ্ছে। না না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে রণে যেতে দেব না। জানো স্বামী, কাল রাত্রে আমি কি কুস্বপ্ন দেখেছি? সুলোচনা, কাল রাত্রে তুমি কি কুস্বপ্ন দেখেছ? তুমি আমার কাছে খুলে বলো প্রিয়ে, তুমি আমার কাছে খুলে বলো। অগমর স্বামী দেবতা, আজ শুনো সুলোচনার কথা। আজ রাত্রে দেখিনু স্বপ্ন, আমাদের লঙ্কায় বুঝি ভূতে সেথে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে। আরো কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা শাখা। আমার শ্বশুরের এমন দশা দেখি, করজনে গাধার উপর আছেন বসি। কি বলছো সুলোচনা? আমি শূন্য দেখি শাশুড়ি মায়ের তাই তুমি যাও না রণে, আমি একা ঘরে থাকিতে মনে।
আমি সুলোচনা এগো নবীন তাই রনে না দিব তাই রনে না দিব না দিব তোমায় যেতে স্বপ্ন তুমি জানো না আমাকে ব্রহ্মদেব বর দিয়েছেন আমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ করব। ওই যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞকুণ্ড থেকে একটি দিব্য রথ প্রকট হবে যা আমার মনের গতিতে চলবে। কে আমাকে দেখতে পারবে না, কে আমাকে মারতে পারবে না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে। শোনো প্রিয়ে, তুমি আমার জন্য একটি বিজয় মালা গেঁথে রাখবে। আমি তোমাকে কথা দিলাম যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসবো। তুমি আমাকে তোমার হাতের বিজয় মালা পরাবে। স্বামী, স্বামী গো, আমি অনেক বাধা দিয়েছি, তুমি শুনলে না আমার কথা। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না গো। এসো স্বামী এসো, আজ আমি প্রতিবরণ করব। প্রতিবরণ করে আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাথে সাজিয়ে দেব। এসো স্বামী এসো, আজ আমি প্রতিবরণ করব। এই জীবনের সার তুমি, প্রভু গো আমার। স্বামী, তুমি যুদ্ধে চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না গো। কিন্তু মনে রেখো সুলোচনার মনের কথা, সুলোচনার ভালোবাসার কথা। সুলোচনা, কেন তুমি দেরি করছো প্লিজ? আমাকে তাড়াতাড়ি যুদ্ধের সাজে তুমি আমাকে সাজিয়ে দাও। এ স্বামী, আর আমি দেরি করব না। আমি এক্ষুনি প্রতিবরণ করে মঙ্গল তিলক পরিয়ে দিয়ে তোমাকে আমি যুদ্ধের সাজে সাজাবো। এই জীবনের সার তুমি, প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার। জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার।
দাও দাও প্রিয়ে, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। হে স্বামী, আমি এখনই তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখনই তোমাকে আমি যুদ্ধের সাজে সাজিয়ে দিচ্ছি। দয়াবান, এই নাও মনের খান হবে। কিন্তু সাবধান সাবধান, ওরে সৈনিক ভাই, কেউ যেন প্রবেশ করতে না পারে নিকুম বিলা মায়ের মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, এই যুবরাজ, আপনি যজ্ঞ আরম্ভ করুন, আমরা কাউকে প্রবেশ করতে দেবো না এই নিকুম বিলা মায়ের মন্দিরে। নমো নমঃ। ওম দেবী নিকুম বিলা মাতায় নমো নমঃ। ওম হ্রীম হ্রীম চামুণ্ডায় নমো নমঃ। লক্ষণ লক্ষণ ভাই, ওই দেখো মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া উঠছে। হনুমান, সুগ্রীব, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই যজ্ঞকুণ্ডকে লন্ড ভন্ড করে দাও, যজ্ঞকে লন্ড ভন্ড করো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমরা এখনই গিয়ে ওই যজ্ঞকে লন্ড ভন্ড করবো, যজ্ঞকে লন্ড ভন্ড করবো। সম্পূর্ণ করবি, কিন্তু না, আমি তোমার পুত্র হনুমান, তোর যজ্ঞকে আমি সম্পূর্ণ হতে দেবো না। তোর যজ্ঞ কুণ্ডকে লন্ড বন্ধ করে দেবো, যজ্ঞ বন্ধ করে দেবো, যজ্ঞ বন্ধ করবো। আমি সুগ্রীব, তোর যজ্ঞকে আমি সম্পূর্ণ হতে দেবো না, যজ্ঞ কুণ্ডকে লন্ড বন্ধ করবো, যজ্ঞকে লন্ড বন্ধ করবো। আমি তোর যজ্ঞ সম্পূর্ণ হতে দেবো না, তোর যজ্ঞ কুণ্ডে জল ঢেলে দেবো, যজ্ঞের আগুন নিভিয়ে দেবো, যজ্ঞ কুণ্ডে জল ঢেলে দেবো। কাকাশ্রী, তুমি এসেছো কাকাশ্রী। তোমাদের ভয়ে ভয়ে হয়তো বৈরতা থাকতে পারে, আমি না তোমার সন্তান, আমি তোমার ছেলে। আমি কি দোষ করেছি কাকাশ্রী?
তুমি ওই শত্রুদেরকে নিকুম্বিলা মায়ের মন্দিরের গোপন পথ বলে দিয়েছো কাকাশ্রী। কেন তুমি গোপন পথ বলে দিয়েছো? লক্ষণ ভাই, লক্ষণ ভাই, এখন সুবর্ণ সুযোগ। মেঘনাথ এখন নিরস্ত্র। এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাথকে হত্যা করো। মেঘনাথকে তুমি হত্যা করো। হ্যাঁ, হ্যাঁ, তাই হবে। আমি মেঘনাথকে হত্যা করবো। হনুমান, সুগ্রীব, মহামায়াধর রাক্ষস মেঘনাথকে আমি হত্যা করেছি। শোনো ভাই, এই মেঘনাথের শরীরকে নিয়ে যাও সমুদ্রের তীরে। মেঘনাথের একটি হাত কেটে পৌঁছে দেবে সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাথকে নিয়ে চলো, মেঘনাথের মাথাকে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই মেঘনাথের শরীরকে নিয়ে যাবো আমার সমুদ্রের তীরে, একটি হাত কেটে পৌঁছে দেবো সুলোচনার কুটিরে, মেঘনাথের মাথাকে নিয়ে যাব প্রভু রামচন্দ্রের শিবিরে। এসো সুগ্রীব, তুমি আমাকে সহায়তা করো। এই মেঘনাথকে নিয়ে যাব আমরা সমুদ্রের তীরে। স্বামী যুদ্ধে গেছে। স্বামী গো, তুমি কবে যুদ্ধে গেছ? এখনো তুমি আমার কাছে ফিরে এলে না কেন স্বামী? আমি তোমার জন্য একটি বিজয়মালা গেঁথে রেখেছি। তুমি আমাকে বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে। আমি তোমাকে আদর করে ভালোবেসে বিজয়মালা পরাবো। কিন্তু কেন এখনো তুমি আমার কাছে ফিরে এলে না? তুমি কি কোনো অমঙ্গল হয়েছে? না না না, আমার স্বামীকে কেউ মারতে পারবে না। তবে আমার স্বামী কেন এখনো যুদ্ধ থেকে ফিরে এলো না? একই কাটা হাত, কার কাটা হাত? তুমি কি আমার স্বামীর কাটা হাত? না 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 না, আমার স্বামীর কাটা হাত নয়। কে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব নষ্ট করার জন্য। কিন্তু না, আজ আমি পরীক্ষা নেব। আমার স্বামী আমাকে বলেছিল যুদ্ধে যদি আমি বীরগতি পাই
তাহলে আমার কাটা হাত তোমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করব না, কাটা হাতে কলম থামিয়ে দেব, কাটা হাতে আমি কলম থামিয়ে দেব, কলম থামিয়ে দেব। কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, ওই তো কি যেন কাটা হাত লিখলো, কি যেন কাটা হাত লিখলো। সুলোচনা প্রিয় আমার, তোমার হাতের বিজয় মালা আর আমার পড়া হইল না গো। আমি যুদ্ধে লক্ষণের হাতে বীর গতি পেয়েছি, আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, বিদায়। না যাবি না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না গো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওরে নিষ্ঠুর বিধাতা, আমি কি দোষ করেছি? কেন তুই আমার স্বামী ধনে কেড়ে দিলি? আমি পূর্ণ যৌবনা, কেমন করে স্বামী হারা হয়ে বিধবা হয়ে থাকবো? আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচব না। স্বামী, তুমি আমাকে বলেছিলে কেউ আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না, তবে কেন আজ তুমি আমাকে চিরজনমের মতো একলা ফেলে রেখে কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? স্বামী, আমি লো এরমনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মরম গো। আমি লো এরমনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মরম গো। এই দিকি দিক এছাড়া পরানে আবার, এছাড়া পরানে দারুণ বিধিরে নারী জনম গেল কারণে দারু বিধিরে নারী জনম গেল
আমি যুদ্ধে যেতে বাধা দিয়েছিলাম, তুমি শুনলে না আমার কথা। তুমি আমাকে চিরজীবনের মতো একলা ছেড়ে চলে গেলে। আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমি লঙ্কায় বিধবা হয়ে বাঁচব? না না, আমি তোমাকে ছেড়ে লঙ্কায় বিধবা হয়ে একা থাকবো না। আমি তোমার কাছে যাব স্বামী, আমি তোমার চিতায় ছাপ দেব, আমি আত্মহত্যা করব, আমি সতী হয়ে তোমার কাছে যাব। কিন্তু কেমন করে আমি সতী হব? আমার স্বামীর দেহ নেই, আমার স্বামীর মাথা নেই, তবে আমি কেমন করে সতী হব? মনে করেছে আমি আমার শ্বশুরের কাছে যাব, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমি আমার শ্বশুরকে বলবো, বাবা বাবা গো, তুমি আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও না বাবা। আমি আমি আমার স্বামীর চিতায় জাপ দেব বাবা, আমি আমার স্বামীর চিতায় জাপ দেব। না না, আর আমি দেরি করবো না, আমি আমার শ্বশুরের কাছে যাব, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব। বাবা এদিকে লঙ্কা রাজন্তপুরে রাবণ মঞ্জরি আগমন করছে। বিরাজমান। এমন সময় সুলোচনা কেন্দ্রে কেন্দ্রে তার শ্বশুরের কাছে আসছে। বাবা বাবা সুলোচনা পুত্রী আমার, কেন তুই মা বলে আমার কাছে এসেছিস? মা একটি মা, তোর দুটোকে জল, তুই কাঁদছিস, বল মা বল তোর কি হয়েছে? মা বল মা বল।
আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা? বল মা বল, আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে? মা, মা গো, আর তোমার মেঘনাথ বেঁচে নেই মা। তোমার মেঘনাথ তোমার কোল শূন্য করে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে রোমে বীর গতি হয়েছে মা। এই দেখো মা, আমার স্বামীর কাটা ওরে মেঘনাথ, তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি বাবা। কেন তুই মায়ের কথা ভাবলি না রে মেঘনাথ? এবার আমাকে কে বলবে বাবা? আমি তোকে ছেড়ে বাঁচবো না রে মেঘনাথ। মেঘনাথ, মেঘনাথ, ওরে নিষ্ঠুর বিধাতা, কেন তুই আমাকে নারী জন্ম দিয়েছিলি? কেন তুই আমাকে শত শত পুত্র দিয়েছিলি, দিয়ে পুত্র ধনে কেড়ে নিলি? তবু আমার মনে দুঃখ ছিল না, ছিল আমার মেঘনাথ। আজ আমি কি অপরাধে শত শত পুত্র হারালাম, শেষে আমার প্রাণের প্রিয় মেঘনাথ তো আমি হারালাম। ওরে মেঘনাথ, মেঘনাথ, ওরে মেঘনাথ, তোর জন্মের সময় মেঘ গর্জন করেছিল বাবা, এই জন্য আমি তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল কেউ তোকে যুদ্ধে পরাজিত করতে পারবে না, তবে কেন তুই আজ মায়ের কোল শূন্য করে ও ভাগিনী মাকে কাঁদিয়ে কেন চলে গেলি বাবা? মেঘনাথ, মা বলিয়া একবার ডাক দে, ওরে বাচ্চা ধন, আমি কেমন করে এই থাকি বলো মেঘনাথ? আমি তোমার আড়িয়া ওরে পুত্র মেঘনাথ রে, তুই কোথায় গেলি? আমার মেঘনাথ ওরে পুত্র
গেল তোমার ছেলে আর তোমার করে ফিরে আসবে না মা। তোমার মেঘনাথ তোমার কোল শূন্য করে আমার পেটির সিঁদুর মুছে দিয়ে সে বহু দূরে চলে গেছে মা। মা গো, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না মা। যে নারীর স্বামী নেই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। আমার স্বামী যখন নেই আর আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না মা। আমি আমার স্বামীর চিতায় ছাপ দেব, আমি আত্মহত্যা করব, আমি সতী হব মা, আমি সতী হব। বাবা, বাবা গো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে বাবা। আমি আর লঙ্কায় বিধবা হয়ে থাকবো না, আমি আমার স্বামীর চিতায় ছাপ দেব। বাবা, বাবা গো, তুমি আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও না বাবা। আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও। শোনো শোনো, এই রাবণ কখনো ভিখারি রাম লক্ষ্মণের কাছে মাথা নিচু করবে না। তোমার যদি মাথার প্রয়োজন তুমি নিজে গিয়ে নাও। আজ আমি এখনই যুদ্ধে যাব, ওই বনবাসী দুই ভাইকে আজ আমি হত্যা করবো, আজ আমি হত্যা করবো, হত্যা করবো। দুই ভাই, আজ আমি তোমাকে দু ভাইকে হত্যা করবো, হত্যা করবো। সুলোচনা মারে, তুই আর কাঁদিস না মা। ওরে মা, তোর শ্বশুর যখন তোর স্বামীর কাটা মাথায় এনে দিল না, শোন মা, তুই আমার কথা, তুই আজ নিজেই রামচন্দ্রের শিবিরে যাবি। চল, রামচন্দ্র বড় দয়ালু, তুই গিয়ে তোর স্বামীর কাটা মাথা চাইবি। রামচন্দ্র ভগবানের অবতার, তোকে খালি হাতে ফিরাবে না মা। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি। চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি। চল মা, তুই
রামচন্দ্রের শিবিরে রাম লক্ষণ সুগ্রী বিভীষণ হনুমান বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে এই রামচন্দ্রের শিবিরে আসছে। মাগো পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়, বলো মাগো আমি বাঁচিব কেমনে, বলো মাগো আমি বাঁচিব কেমনে, আধারি জড়ি দোকানা পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়, বলো মাগো বলো মাগো আমি বাঁচিব কেমনে, আঘাত করি দোকানা পথ যে হারায়ে যায়, মাগো মা পথ যে হারায়ে যায়, বলো মাগো আমি বাঁচিব কেমনে, বলো মাগো আমি বাঁচিব কেমনে, আঘাত করি দোকানা পথ যে হারায়ে যায়, মাগো মা পথ যে হারায়ে যায়, মাগো একই সুলোচনা, কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো? যাও সুলোচনা যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না, তুমি শত্রুদের শিবিরে থেকো না। প্রভু প্রভু গো, আর ওই কথা বলে আমাকে লজ্জা দিও না প্রভু। তোমার ভাইয়ের রণে আমার স্বামী বীরগতি হয়েছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে একা থাকবো না। যে নারীর পৃথিবীতে স্বামী নেই তার পৃথিবীতে আর কেউ নেই। তাই গো প্রভু দয়া করে আমার স্বামীর কাটা মাথা আমাকে দিন প্রভু, আমার স্বামীর কাটা মাথা আমাকে দিন। সুলোচনা, তুমি তোমার স্বামীর কাটা মাথা কেন চাইছো মা? তোমার স্বামীর কাটা মাথা তুমি কি করবে বলো মা, বলো তুমি কেন তোমার স্বামীর কাটা মাথা চাইছো? এ ভগবান, আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে কেমন করে বাঁচবো? আর আমি লঙ্কায় বিধবা হয়ে বাঁচবো না, আমি আমার স্বামীর চিতায় ছাপ দেব, আমি আত্মহত্যা করব, আমি সতী হব প্রভু, আমি সতী হব। সুলোচনা, তোমার মুখে সতী কথা কখনো মানাই না। তুমি তো রাক্ষসী বংশে, তুমি কেমন করে সতী হবে? না, তুমি কখনো সতী হতে পারবে না সুলোচনা, তুমি কখনো সতী হতে পারবে না। শোনো সুলোচনা, সত্যি যদি তুমি সতী হতে চাও তাহলে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। যদি আমাদের শিবিরে তোমার স্বামীর কাটা মাথা যদি আজ হেসে উঠে তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যি সতী হতে পারবে, তাছাড়া তুমি কোনোদিন সতী হতে পারবে না, তুমি কোনোদিনও সতী হতে পারবে না। হে প্রভু, সত্যি যদি আমি সতী নারী হই, এক নিষ্ঠে
যদি আমি আমার স্বামী সেবা করে থাকি, হে স্বামী, আমি তোমার মুখ দর্শন না করে আমি কোনদিন জল পর্যন্ত খাইনি। হে স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমাকে ফেলে রেখেছো মহাসতীত্বের দিনে। আজ যদি তোমার কাটা মাথা না হাসে তাহলে আমি অসতী হয়ে যাব। তাই হে স্বামী দেবতা, তোমার কাটা মাথা যেন হাসে, তোমার কাটা মাথা যেন হাসে। সুলোচনা, আমি তোমাকে ভুল ভেবেছিলাম মা। তুমি সত্যি সতী হতে পারবে। তুমি আমাদের শিবিরে সতীত্বের প্রমাণ দিয়েছো। তোমার স্বামীর কাটা মাথা তোমার কথা মতো সবার মধ্যে হেসে উঠলো। আমাদের মনে বিশ্বাস রেখেছে তুমি সতী হতে পারবে। এই নাও, এই নাও মা, তোমার স্বামীর কাটা মাথা। দিন দিন প্রভু আমার যাবে। স্বামী, স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না গো। আমি তোমার কাছে যাবো স্বামী, আমি তোমার চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি সতী হব, আমি সতী হনুমান, সুগ্রীব ভাই, তোমরা দেরি করো না। সুলোচনা ব্রতী হয়েছে, স্বামীর চিতায় ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, সুলোচনা হবে সতী। তাই তোমরা দেরি করো না, যাও সমুদ্রের তীরে চিতা সাজাও, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, সুলোচনা হবে সতী। হ্যাঁ প্রভু, আমরা এখনই সমুদ্রের তীরে যাব, ওই সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাবো, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, সুলোচনা আত্মহত্যা করবে, সুলোচনা হবে সতী, সুলোচনা হবে সতী। রঘুপতি রাঘবে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি তোমার চিতায় যাব তো যাব দেব। রঘুপতি রাঘব রাজারা সতী তো পাব। আমি তোমার কাছে যাবো। আমি আমার স্বামীর কাছে যাবো। আমার কাছে যাবো।